দেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় পেঙ্গাল। নতুন ঘূর্ণিঝড় পেঙ্গাল কতটা শক্তিশালী হতে পারে এবং কোথায় আঘাত করতে পারে? এই ঘূর্ণিঝড় পেঙ্গালের প্রভাবে বাংলার দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো আজ ও আগামীকাল দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং আগামী 28-29 তারিখ থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে মেঘ, যার কারণে অনেক এলাকায় হতে পারে ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে আসলাম। দেখা যাচ্ছে এই মাসের শেষের দিকে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। যেই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস মডেলের রিপোর্ট অনুযায়ী দেখুন, আবহাওয়ার আমেরিকান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 23 তারিখ নাগাদ একটি দেখুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আসুন আমরা দেখিনি বাইরের জবটা মোড়ে গিয়ে দেখুন, এখানে একটি কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। যে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এখান থেকে যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে খুবই দ্রুত আকারে কিন্তু অগ্রসর হচ্ছে। এবং তখন বাতাসের গতিমাত্রা দেখুন প্রায় 70 কিলোমিটার কিন্তু পার হয়ে যাচ্ছে এবং এটি আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে আরও কিছুটা শক্তি বাড়িয়ে দেখুন সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। এবং বুধবার 27শে নভেম্বরের আপডেটে প্রায় শ্রীলঙ্কার উত্তর দিকে এবং এদিকে দেখুন বাতাসের গতিমাত্রা প্রায় 100 কিলোমিটার পার হয়ে গেছে এবং পুদুচেরি থেকে শুরু করে চেন্নাই অঞ্চলে প্রচণ্ড আকারে প্রভাব ফেলতে শুরু করবে। নীলরে এই অঞ্চলে কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রভাব পড়তে কিন্তু শুরু করবে এবং এই ঘূর্ণিঝড়ের কারণে ঘূর্ণিঝড় পেঙ্গালের কারণে সমুদ্র কিন্তু খুবই উত্তাল থাকতে পারে এবং বুধবার 27শে নভেম্বর এটি কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থলভাগে প্রবেশ করতে পারে এবং বৃহস্পতিবার এটি সরাসরি এখানে তাণ্ডব চালিয়ে অনেকটাই স্বাভাবিক অবস্থায় কিন্তু চলে আসতে পারে, তবে ধীরে ধীরে কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। দেখুন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর এখানে দমকা বাতাস বইতে পারে প্রায় 40 কিলোমিটার উপরে। এখানে বেশ কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস বইতে পারে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও থাকার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা দেখিনি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন। তো দেখুন ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্য বঙ্গোপসাগরে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন আর মাত্র 7 দিন পরে এখানে একেবারে 7-8 দিন পরে বিশেষ করে যে মধ্য বঙ্গোপসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সাথে দেখুন কি পরিমাণ ভারী মেঘ এবং ভারী বৃষ্টিপাত এবং একটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে এবং শেষ পর্যন্ত কোন দিকে যাবে। এই যে দেখুন একেবারে 28 তারিখের হাতের আপডেট আমরা যে আমাদের হাতে রয়েছে, দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে হালকা মেঘের অংশ। টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেন্টমার্টিনের দিকে এখানে বৃষ্টিপাত থাকতে পারে এবং এখানে সমুদ্র বুকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে মহেশখাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি এবং আইজাওয়াল সহ সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তখন আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু মেঘ প্রবেশ করবে এবং আকাশ প্রচণ্ড মেঘলা, সাথে কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত ঘূর্ণিঝড়ের আপডেট। এবার আমরা জেনে নেব আজ দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। বর্তমান আমেরিকান মডেলের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার 19শে নভেম্বর দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বুধবারও দেশের পর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 21 তারিখ একেবারে দক্ষিণ পূর্ব দিকের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। আসুন আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখিয়ে নিই। তো আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে চলে আসলাম। তো এখানেও দেখা যাচ্ছে আগামী বৃহস্পতিবার 21শে নভেম্বর বিশেষ করে এই যে 20শে নভেম্বরও একেবারে দেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায় কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। আইজাওয়াল, ত্রিপুরা অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, এদিকে আকাশ মেঘলা থাকতে পারে, তবে এখান থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। যদিও হয় দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত হতে পারে, তবে সম্ভাবনা নেই, একেবারে খুবই কম সম্ভাবনা, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।
এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার থাকতে পারে এবং দু-এক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকারে মেঘ জমতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এখানে বৃষ্টির যে সম্ভাবনা সেটি একেবারে দক্ষিণ ভারতের উপর, বিশেষ করে এই যে দেখুন আপনারা, একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকবে এখানে থাকবে এবং শ্রীলঙ্কার উপরেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে লাল খেলার একেবারে এখানে সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলার বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে তাপমাত্রা অনেকটাই নামছে, যার কারণে রাতে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বর্তমান তাপমাত্রা, এই যে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রাটা পারদ কিন্তু অনেকটাই নামছে, প্রায় 15 ডিগ্রি 16 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা নামছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে। এবং এখানে দেখুন আপনারা, তো এখানে দেখুন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পরিস্থিতি কেমন রয়েছে। এখানে যশোর এবং আশেপাশে অনেক এলাকায় দেখুন তাপমাত্রা পারদ কিন্তু একেবারে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নামছে। এখানে অনেক এলাকায় তাপমাত্রা পারদ একেবারে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে এবং এই স্থানে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে ফেনীর দিকে। একেবারে তাপমাত্রা পারদ কিন্তু অনেকটাই নামতে দেখা যাচ্ছে, 16 ডিগ্রি ঘরে কিন্তু রয়েছে। এছাড়া বাংলার উপকূলীয় অঞ্চলগুলোর উপর তাপমাত্রা পারদ থাকছে সর্বনিম্ন প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখানে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ভোর সকালে এই যে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া উত্তর অঞ্চলে কিছু কিছু এলাকায় তাপমাত্রা পারদ কিছুটা বেশি আবার কিছুটা কম, সেরকম বেশ কিছু এলাকায় 17 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। আর এদিকে দেখুন আমরা যদি দেখি আগামীকাল দেশের কোন কোন জেলায় তাপমাত্রা পারদ কেমন থাকতে পারে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি। তো সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকবে তা আমরা দেখতেছি। তো দেখুন আগামীকালের আপডেটে যদি যাই, এখানে যশোর সহ আশেপাশে অনেক এলাকায় তাপমাত্রা পারদ থাকতে পারে 16 ডিগ্রি সেলসিয়াসের করে। এখানে বেশিরভাগ স্থানে 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় 16, এখানে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা থাকবে। এখানে 18 ডিগ্রিতে চট্টগ্রাম, এখানে কিন্তু 20 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা এখনো পর্যন্ত রয়েছে। এখানে একেবারে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। একেবারে উত্তরাঞ্চলে 17-18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা থাকবে, বিশেষ করে 17 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পরের দিনে যদি দেখি, এখানে দেখুন 15-16 এই যে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে, তারপর বাকি এখানে কিছু কিছু এলাকায়ও সেরকম 15-16 এরকম তাপমাত্রা। এবং এরপরে ধীরে ধীরে চট্টগ্রাম বিভাগের দিকে তাপমাত্রা কমতে দেখা যাচ্ছে। আর কয়েকদিন পর পরেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় তাপমাত্রা পারদ 14 ডিগ্রি এরকম আকারে কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছু অঞ্চলে কিন্তু তাপমাত্রা পারদ কিন্তু নামতে পারে অলরেডি। তো দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।